সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। তা আমাকে প্রথমে বলা হয়েছিল এই মসজিদ সংক্রান্ত কিছু কথা বলতে, কিন্তু আজীব যখন আমি এখানে এসেছি তখন দেখতে পেলাম যে খতিব যিনি খুতবা দিয়েছেন তিনিও মসজিদের আদব, হক এবং গুরুত্ব নিয়ে নাকি কথা বলেছেন। একটু আগেও আমাদের দুই শেখ কথা বলেছেন, তাদের একজন মসজিদ নিয়ে বলেছেন, তারপরের জন্য মসজিদ নিয়ে বলেছেন। এখন আমিও যদি মসজিদ নিয়ে কথা বলি ওই একই কথা থাকবে। কোন কথা? মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এই হাদিস তো হয়তো এ পর্যন্ত 5 বার হয়তো রিপিট হয়েই গেছে, হয়েছে না? তাহলে কি নিয়ে আমি কথা বলবো? মসজিদের কোন দিকটাকে নিয়ে? তবে প্রত্যেকের চিন্তাধারা, বিচার বিশ্লেষণ একটু ভিন্ন হয়ে থাকে। আমার কাছেও নোট আছে, আমি যেভাবে ভাবি অবশ্যই আমি আশা করি সেটা একটু ভিন্নটা হবে। সেটা হচ্ছে এই, ইসলাম যখন নাজিল হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শরীয়তই নাজিল করেনি, বরং শরীয়তকে বাস্তবায়ন করার জন্যে যেই পরিবেশ দরকার, যে উপকরণ দরকার, যে মানুষগুলো দরকার, ওগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সৃষ্টি করেছেন এবং নাজিল করেছেন। যে ইসলাম মক্কাতে এমন পরিবেশে এসেছিল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসলামের সাথে ইসলামকে মেনে নেওয়ার মতো ব্যক্তিদেরকে সৃষ্টি না করতেন, সেই পরিবেশ তৈরি না করে দিতেন, তাহলে এই ইসলাম এই পরিবেশে টিকতো না। এই পরিবেশটা ধরে নেন, এখানে এই দাওয়াতটা একেবারে নতুন মনে হবে তাদের কাছে, কারণ তারা সবসময় কিচ্ছা কাহিনী আর সুরসার গল্প কাহিনী শুনে অভ্যস্ত। এখানে যখন আপনি নিরেট কোরআন এবং হাদিসটাকে ছুড়ে দিবেন, তাহলে তারা হা করে তাকিয়ে থাকবে। আর ঘটেছেও তাই। আমি তো ছাত্র মানুষ, আপনারা যেটা আমার সম্পর্কে যারা জানেন, আমি কিছুই না। আমিও এমন কিছু মাদ্রাসার মধ্যে বক্তব্য করতে গিয়েছিলাম, সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার শিক্ষক এবং যারা আলেম, যাদের লেভেল লেগে গেছে, তারা পর্যন্ত আমাকে বলেছে, হুজুর আপনার এই বক্তব্য সাধারণ মানুষ বুঝবে না, এটা আলেমদের জন্য। এটা যদি কোনো একজন আলেমের উক্তি হতে পারে, বুঝেন যে আপনার এই বক্তব্য সাধারণ মানুষ বুঝবে না। কেন? আমার বক্তব্যে কি থাকে? আপনি যদি আমার প্রত্যেকটা নোটকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন, হয় আয়াত পাবেন, নাহলে একটা হাদিস। আমি আমার বক্তব্যের মধ্যে কোনো একটা কবিতার বাক্য নাই, সালাফদের কোনো উক্তি হয়তো পাবেন না, হয় কোরআনের একটা আয়াত অথবা একটা হাদিস। তাহলে এটা আপনি বুঝবেন না যে জাতির নেতা আলেমদের উক্তি যদি এটা হয় যে এই কথা সাধারণ মানুষ বুঝবে না, আলেমদের বক্তব্য এটা, তাহলে বুঝেন এবার আমাদের দাওয়াতের লেভেলটা কোন জায়গায় আছে। তো অতএব আমাদেরকে হিকমার সাথে কাজ করতে হবে। তো এই পরিবেশের মধ্যে আমি যেই কথা থেকে এখানে এসেছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মক্কায় দাওয়াত নিয়ে এসেছিলেন, তার দাওয়াতটাকে তিনি ব্যাপকভাবে প্রসারিত করতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দিতে চেয়েছেন, বা পুরো পৃথিবীবাসীকে এটা দেখিয়ে দিতে চেয়েছেন যে আসলে দাওয়াতকে গ্রহণ করার মতো মেন্টালিটিওয়ালা লোকও লাগবে, সে পরিবেশও লাগবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটা লং টাইম পর আল্লাহ দেখিয়ে দিয়েছে যে মানুষ, বান্দা, তুমি তোমার প্রচেষ্টা দিয়ে সবকিছু করে ফেলতে পারবে না, যদিও তোমার প্রচেষ্টা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টা বছর প্রচেষ্টা করেছিল, কিন্তু সেই কামিয়াবি আনতে পারেনি যেই কামিয়াবিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার জীবনে তাকে দান করেছে। 13 বছরে হয়নি, যেটা 10 বছরে হয়েছে। অতএব পরিস্থিতি, পরিবেশ, এগুলো দাওয়াতের জন্য অত্যন্ত উপযোগী। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, একজন ব্যক্তি যখন বাড়ি গাড়ি সবকিছু ফেলে দিয়ে আপনার এলাকায় আসবে, বলেন তো সব থেকে বড় টেনশন কি থাকে? যে তাকে কোথায় থাকতে দেওয়া যায়, তার থাকার ব্যবস্থা, সে ঘুমাবে কোথায়, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে সে খাবে কি। যেমন এই মসজিদের ইমামকে নিয়োগ যে দেওয়া হবে, প্রথমে আপনার কমিটির একটা টেনশন থাকে, সে থাকবে কোথায়, তার জন্য একটা ঘর বানানো হয়েছে বা কিছু। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে এসেছেন, তিনি কিন্তু তার বাড়ি ঘর সব ফেলে রেখে এসেছিলেন। সাথে আবু বকরও ছিলেন, অন্যান্য সাহাবীরাও ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়নি যে আপনি আপনার ঘর বানান, এটা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওহী করা হয়েছে সেটা ছিল আপনি মসজিদ বানান। প্রথম তাকে আদেশ করা হয়েছিল যে আপনি মদিনাতে এসে প্রথম প্রয়োজন যেটা, সেটা ছিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যেটা মদিনার মসজিদ,
এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, মানে আল্লাহ নিজে নির্বাচন করেছে যে এই জায়গায় মসজিদে নববী হবে। কেউ কি জানেন সেই ঘটনা? কোত্থেকে বললাম এই কথাটা যে আল্লাহ নির্বাচন করেছে? ওটা রাসূলের এখতিয়ারও ছিল না। বর্তমানে মদিনার যে মসজিদ, এই জায়গাটা এটা আল্লাহর পছন্দকৃত জায়গা। আল্লাহ বলেছে এখানে মসজিদ হবে। কিভাবে আপনি বুঝবেন? একটা হাদিস নিয়ে নেন। হাদিসটা মওজুম আল আওসাতে রয়েছে, ইমাম মওজুম আল আওসাতে রয়েছে। হাদিস হচ্ছে 3544। তাতে একটা ঘটনা উল্লেখ করেছে আব্দুল্লাহ বিন জুবায়ের। তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু যখন মদিনাতে আসলেন তখন ফাআতাহুন নাস, মানুষজন তাকে ঘিরে নিল, তার কাছে আসলো, এসে বলল ফাকালু ইয়া রাসূলুল্লাহ আল মানজিলু, আমার কাছে আপনার মঞ্জিল আছে, মানে আপনি আমার বাসায় আসেন। কে বলছে আপনি আমার বাসায় আসেন? সবাই উটের লাগামটাকে টেনে ধরতেছিল। সবাই রাসূলের রাহেলাটাকে মানে উটটাকে ধরে নিচ্ছিল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহা, তোমরা এই উটটাকে ছেড়ে দাও। কি বলেছিলেন? দাউহা, এই উটটাকে ছেড়ে দাও। ফা ইন্নাহা মা'মুরাতুন, এটা আদেশপ্রাপ্ত। বুঝেন? উট দাঁড়িয়ে আছে, উটের লাগাম ধরে প্রত্যেক সাহাবী চাচ্ছিল যে আমার কাছে আসুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্থানটা আমার এখানে হোক। রাসূল বলছেন দাউহা, উটটাকে ছেড়ে দাও। ফা ইন্নাহা মা'মুরাতুন, এই উট আদেশপ্রাপ্ত তার রবের পক্ষ থেকে, এটা ওখানেই থেমে যাবে যেখানে ওকে থামতে আদেশ করা হয়েছে। দাউহা ইন্নাহা মা'মুরাতুন। তারপরে সুম্মা খারাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই উটটাকে নিয়ে বেরিয়ে গেলেন। বিহি হাত্তা জাআত বিহি মাওদিউল মিম্বার, যেখানে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বারটা আছে, উট গিয়ে সেখানে বসে গেল। উট গিয়ে সেখানে বসে গেল। তার মানে কি বোঝাতে চাইলাম এখানে? উট আদেশপ্রাপ্ত, ওহীপ্রাপ্ত। কার পক্ষ থেকে? তার রবের পক্ষ থেকে। এবং যেখানে গিয়ে উট বসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে তার ঘর বানিয়েছিলেন না মসজিদ বানিয়েছিলেন? মসজিদ বানিয়েছিলেন। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ এই জায়গাটাকে নির্বাচন করেছে যে নবী এখানে আপনি প্রথম মসজিদ বানান, আপনার ঘরের চিন্তা আপনার করতে হবে না, এর জন্য আপনার মালিক যথেষ্ট। এই জন্য প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছিল যে আপনি মসজিদ বানান, আর সেই মসজিদের জায়গাটা স্বয়ং আল্লাহ নির্বাচন করেছে। আর এ থেকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, যে কোনো মতবাদ, যে কোনো বিষয় বা যে কোনো ব্যক্তিদের আস্তানা যদি প্রতিষ্ঠিত করতে হয়, বিশেষ করে যেহেতু আমরা মতবাদ বলবো না, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর দাওয়াত নিয়ে এসেছি, অতএব আমাদের এই দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মসজিদের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ এখানে মসজিদ হয়ে গেছে। এখন দেখতে পাবেন যে দাওয়াতটা আপনার ঘর থেকে প্রচার করাটা অত সহজ ছিল না, কিন্তু এই মসজিদ থেকে অত্যন্ত সহজভাবে আপনি দাওয়াত প্রচার করতে পারবেন। যে দাওয়াত আপনার ব্যক্তির মাধ্যমে হতো না ইনশাআল্লাহুল আজিজ, কিন্তু সেটা খুব দ্রুত গতিতে মসজিদ এই দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করে দেবে। এই জন্য যেই এলাকাতে মসজিদ বানানোর চিন্তা করা হয়, এর বিপক্ষের লোকেরা কিন্তু তৎপর থাকে যেখানে মসজিদ বানাতে দেওয়া হবে না। আপনারা জানেন যে বেশ কিছু মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, কত কিছু মসজিদ বানাইতে দেবে না, বন্ধ করে দিচ্ছে। কিন্তু আপনাদের এই মসজিদের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বাধা বিপত্তি ছিল না। এটা প্রথম আল্লাহর পক্ষ থেকে একটা দয়ার দিক নির্দেশনা, ইঙ্গিত যে আল্লাহ চায় এই এলাকাবাসীর উপর আল্লাহ দয়া করতে, রহম করতে। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আশেপাশের এমন কিছু এলাকা আছে যেখানে কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত হবে এমন একটা মসজিদ কিন্তু কেউ বানাচ্ছে না। এমন একটা খোলামেলা জায়গায় এসে সেটা হয়ে গেল কিভাবে? কারণ এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি দিক নির্দেশনা যে আল্লাহ চায় এই দাওয়াত এই এলাকাবাসীর মানুষের অন্তরে পৌঁছে দিতে। এটা হচ্ছে প্রথম সাবাব। এই জন্য যারা প্রথমে বিরোধিতা করেছে তারা বুঝতে পারছে না সে কত বড় একটা মানে রহমতের বাধা হয়ে এসে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ বললাম যে ইনশাল্লাহ হলো যে সে বুঝতে পারবে, সে অনুতপ্ত হবে যখন এই মসজিদে সে নামাজ পড়তে আসবে, এই মসজিদের খুতবাগুলো সে শুনবে, এই মসজিদের কার্যক্রম দাওয়াতগুলো যখন তার কান পর্যন্ত যাবে, যদি আল্লাহ চায় অন্তত তার অন্তরে যদি কথা ঢুকে যায়, ইনশাআল্লাহ আজিজ সেই ব্যক্তি এসে এই মসজিদে দাঁড়িয়ে বলবে যে আমি হলাম সেই ব্যক্তি, যে ব্যক্তি এই মসজিদের বিরুদ্ধাচরণ করেছিলাম, যেই ব্যক্তি বলেছিলাম এটা শিয়াদের মসজিদ, যেই ব্যক্তি বলেছিল এটা কাদিয়ানীদের মসজিদ, এরা হলো ওহাবি। সে এখানে এসে তওবা করবে এবং বলবে জাতির কাছে যে আমি ভুল করেছিলাম, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে।
আমরা ওই রকমের প্রত্যেক ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ যারা হেদায়েত পাওয়ার হক রাখে তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এই দাওয়াতকে কবুল করার মতো যোগ্যতা তুমি তাদের অন্তরে দান করো। এবং যারা আমাদের বিরুদ্ধাচারণ করে, আল্লাহ দূর থেকে না শুনেই একটা ঝগড়া লাগানোর চেষ্টা করে, আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং তাদের কানকে খুলে দাও, যাতে করে অন্তত পক্ষে এই কথাগুলো তাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছে।